আমাদের দেশে একটা ভয়াবহ বাজে প্রবণতা দেখা যাচ্ছে। সেটা হলো, যেই এলাকাতে কয়েকটা গ্রামের মানুষ একটা বড় ঈদগাহ ঈদের নামাজ পড়তো, সেখানে এখন দেখা যায় সবাই যার যার মসজিদে আলাদা ঈদের জামাত করে। এটা প্রশংসনীয় কোনো উদ্যোগ না। ইসলাম চায় যে ঈদের নামাজ হবে কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ অনেক ছোট ছোট এলাকার মানুষ একটা বড় জায়গায় একত্র হয়ে ঈদের নামাজ পড়বে। এতে ঈদের সৌন্দর্য পূর্ণরূপে প্রকাশ পায়। ইসলাম আমাদেরকে দেখুন পাঞ্জেগানা ৫ ওয়াক্ত নামাজের কনসেপ্ট বা বিধান যেটা দিয়েছে, এখানে ছোট্ট একটা মহল্লার মানুষের দিনে 5 বার দেখা হয়। জামে মসজিদের যে ধারণা ইসলাম দিয়েছে, আমাদেরকে বিধান দিয়েছে, সেখানে কি হয়, ছোট ছোট মসজিদের মুসল্লিদের আর একটু বড় পরিসরে দেখা হয়। সপ্তাহে একদিন জুমার দিন কয়েকটা ছোট ছোট মহল্লার মানুষ একটা বড় মসজিদে মিলিত হন। আর ঈদগাহে সারা বছর যাদের সাথে দেখা হয় না, বছরে ঈদগাহে 2 ঈদে তাদের সাথে দেখা হয়। তো এই ধারণাটাই আমরা পরিবর্তন করে ফেলছি, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট প্রচুর পরিমাণে জামাত করে ঈদের সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, অনেক সময় দেখা যায় মসজিদ কমিটির লোকজন নিজেরা আলাদা চাঁদা তুলবেন, আলাদা টাকা কালেকশন করবেন, নিজেরা সভাপতি সেক্রেটারি হবেন, নিজের মসজিদ থাকতে সভাপতি সেক্রেটারি থাকতে আরেকজন ঈদগাহে গিয়ে নামাজ পড়ে মুসল্লি হিসাবে, এটা তো মানবজাতির হ্যাম্পার মনে করেন। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। এই যদি হয় নিয়ত, তাহলে এই ঈদগাহ, এই ঈদের নামাজ আয়োজন করে কি সওয়াব হবে, আল্লাহর কাছে কি পাওয়া যাবে? এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু সম্ভব কেন্দ্রীয়ভাবে বা বড় পরিসরে ঈদের নামাজ আয়োজন করা, এবং মসজিদে নয় মাঠে ঈদের নামাজের ব্যবস্থা করব। যারা বিভিন্ন